এই মকুমেন্টারি সিরিজটি একটি প্যারোডি। বাস্তব জীবনের সাথে এর কোনো মিল নেই, সবকিছু শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য তৈরি। সিরিজটিতে গল্পের স্বাভাবিকতা, র ফিল এবং বাস্তবসম্মত উপস্থাপনা বজায় রাখতে কিছু স্ল্যাং ও স্ট্রং ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়েছে, যাকে আমরা শুদ্ধ ভাষায় গালি বলি। তাই পরিবার সহ না দেখার আমন্ত্রণ রইল। দয়া করে এটিকে বাস্তব ঘটনা হিসেবে গ্রহণ করবেন না, আর বাস্তব ঘটনা হিসেবে গ্রহণ করিলে আপনার মোবাইলটি আপনার পুটকি। হেমন সাহেব, জি বস। কি খবর আপনাদের? এই তো বস, চলতেছে কোনো রকম। কোম্পানি নিয়ে কিন্তু উপর মহল থেকে অনেক রকমের চাপ। এই কি হলো, কান্না করে কে? বস মারা গেছে। মারা যায় না তো বস, চিট করছে। চিট করছে মানে? জাস্ট একটা বিস্কুটই খাইছি। বিস্কুট? অফিস কি বিস্কুট খাওয়ার জায়গা নাকি? বিস্কিটটা কিন্তু আমারই খাইতে পারতাম, আমি দেখতে ভাই খারাপ। আপনি কি বস নাকি? বসের হাতে বিস্কুট আরে কি শুরু করলো? একটা মিটিং করতে আসছে এখানে। হেমন সাহেব, এই ওনার কান্নাটা থামান তো আপনি। চুপ থাকুন, চুপ থাকুন। আমাদের নতুন একটা কোম্পানি খুলতে হবে। জি বস। নতুন একটা বড় সড়ো একটা কোম্পানি আমরা খুলবো, যে কোম্পানির মাধ্যমে আমরা কিনা একটা মাইল ফলককে স্পর্শ করব। ঠিক বস। বস হুম। আমাদের ওয়াশরুমের ইয়াটা কাজ করে না, ফ্লাশটা। এইখানে আমি একটা মানে নতুন কিছু একটা রিভলিউশন করার চেষ্টা করতেছি। আপনি আছেন ওয়াশরুমের ফ্লাশ। হ্যাঁ, ওইটা তো আরে মিয়া, কথা কম বলেন। এর নামটা কি? আফ্রিদি? জি বস। আবার কান্না করে কে? এ কি মুসিবত! কষ্ট আছে। ওরা একটু ধরেন। বস আপনি বলেন। বলছিলাম কি নিয়ে বা কি বিষয়ে আসলে আমরা একটা অফিস খুলতে পারি, কোম্পানি খুলতে পারি, বলেন দেখি। বস, আমরা একটা কাজ করতে পারি। আমরা একটা কনসার্টের আয়োজন করতে পারি বস। আচ্ছা, তারপর হচ্ছে আমরা টিকিটগুলো আগে সেল করব, তারপর বলবো যে সিঙ্গার আসবে না। বাস। এগুলো তো বাটপারি হয়ে গেল না রিমন সাহেব? আইডিয়াটা কিন্তু সুন্দর আছে বস। না আইডিয়া সুন্দর থাকে, আপনি বাটপার ভাই নাকি? এই কারণে আরে। এ কি মুসিবত! মনে হয় অডিশনে একটা ভালোবাসে। ব্যবস্থা করতে পারেন। ধরেন অনেক ধরনের লোকজন আসলো, অনেক মেয়ে আসলো। জি বস, এই- টাকা নিলাম, তারপর আর ফিল্ম বানাইলাম না। বুঝলাম না, আমি তো আসলে একটা রেভলিউশনারি কিছু করতে চাচ্ছি, এমন কোন অফিস যেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বস কি? আমাদের অফিসে স্যান্ডেল নাই, ঠান্ডা লাগে। আরে এ কি মুসিবত! এই স্যান্ডেল নাই ঠান্ডা নাই আলোচনা মিটিং হচ্ছে নাকি এখানে? ঠান্ডা লেগে যায়। আপনি দেখেন না বস রাগ করতেছেন, আপনি ডাক্তার সিঙ্গার দেখাবেন পরে মিয়া। আছেন। ডাক্তার বস। দেখাবেন। আপনি শান্ত হন, আমি একটা প্ল্যান বের করছি। কি প্ল্যান বলেন? বস, এখন মানুষ উঠতে বসতে খাইতে শুইতে সব জায়গায় তেল লাগায়। আমরা এক কাজ করতে পারি, আমরা খোলা তেল কিনে আচ্ছা। বোতলজাত করে লেভেল লাগায় ওগুলা বেচতে পারি। ও সেই আইডিয়া বস, সেই দেখেন বস, দেখেন। আগুন আইডিয়া বস। দেখছেন? হিট খাবে এটা। আস্তে বুঝতে পারছি আপনার। আপনি থামেন। বস বলতে এই এইচআর কোথায়? এই আফ্রিদি সাহেবের ব্যাপারটা আপনি এই মাসে আমার সাথে যোগাযোগ করবেন একটু। এই বস ব্যাপারে আমাকে 3 মাস ধরে বেতন দেয় না। বেতন আরো 3 মাসের বেতন কেটে দিবেন। ওকে, বস যা। এদের কথা ছাড়েন, আমরা হ্যাঁ। চলেন একটা বিস্কুটের কোম্পানি খুলি। হ্যাঁ, বিস্কিট তো আরে, আপনি খুলবেনই। আরে বিস্কুট বলে থেকে কান্দা এইটা একদম ঠিক বলছে উস্তাদ। মেয়ে বলছে না, ঠিকই বলছে। আরে আচ্ছা, এই লোকটা এইচআর সাহেব, একে একটু নজরে রাখবেন তো। যেইখানে নারী, যেইখানে মেয়ে, সবকিছুর মধ্যে সে শুধু তার চরিত্রকে উঠায় নিয়ে আসে। আপনার অফিসের ম্যানেজমেন্ট বলে আবার আপনি কথা বলেন। বস আর যাই হোক, আমার বিস্কুটের বিচার কিন্তু করতে হবে। আরে, এইখানে আসছিলাম আমি একটা নতুন কোম্পানি খোলার মিটিং করতে। বস, আপনি শান্ত হন, একজন বস। চা বিস্কিট। আর আপনি তো বিস্কিট খোলার কথা বলবেনই। আপনার বিস্কিটটা আমি দেখাচ্ছি। বস শোনেন, বলেন আপনি তো, যে ফোন সাহেব। চার্জে দিয়ে যান, হুম। সে আপনার ফোন থেকে সবগুলো মেয়ের নাম্বার নেয়। হ্যাঁ, আমি আগেও জানতাম হাসান সাহেব, আপনি এই লোকটার ব্যাপারটা একটু কড়া করে নজরে রাখবেন। ভাই আপনি সব জায়গায় আঙুল ঢুকান। বস দেখেন আমার সামনে কেমনে কথা বলে। এই ভাই আপনি সব জায়গায় বাম হাত ঢুকান। আমি উস্তাদের সব মেয়ের নাম্বার নিছি, মাত্র 10টা নিছি। 10টা নিছেন মানে? আপনি আমার মোবাইলে এত নাম্বার কোত্থেকে পেলেন? এই কারণেই তো বলি মাঝে মাঝে আমি আমার ফোন অন কেন পাই। বস না। বস আমাদের ওই দরজা কলিং বেলের সমস্যা। আচ্ছা, এটা কি কলিং বেল ঠিক করার মিটিং? এখানে মিটিং করছিলাম আমি একটা নতুন কোম্পানি খোলার ব্যাপারে। উপর থেকে হেড অফিস থেকে প্রচন্ড রকম চাপ দিচ্ছে, আপনারা বোঝার চেষ্টা করেন। বস আমরা একটা সাপ্লিমেন্টের কোম্পানি খুলি আহেন। সাপ্লিমেন্টটা আসা ওই উনাকে খাওয়ান, উনি দেখেন উনি এখন আধা মরা হয়ে আছে। ওনার ওয়াইফ, আগেই বলেছিলাম যে হাজবেন্ড ওয়াইফকে একসাথে এখানে চাকরি না দিতে। উনি কি করে উস্তাদ, এত সুন্দর বউ একটু দেখেন, মানে এরকম বউ যদি চলে যায় তাহলে যে কেউ কান্না। আপনি থামেন বস, শোনেন। না হাসান সাহেব, এর ব্যাপারটা খুব সিরিয়াস। বের করে দিই, আপনি বলেন। আমরা এখন ইতিমধ্যে দেখতে পারতেছেন কয়েকটা মাসের বেতন, এই যে এই ছেলে নাকি 3 মাসের বেতন পায় না।
ওই দিন আরেক মাসের সুমন সাহেবেরও 1 মাসের বেতন কাটা গেছে, আপনি এর বেতনটা কাটতেছেন না কেন? বস এ মাসে কেটে দিচ্ছি। বেয়াদব ফাজিল। উস্তাদ প্লিজ এই ধরনের কাজ আচ্ছা, করবেন না। রেমন সাহেব। আমার সবকিছু আছে, হ্যাঁ রে বোকা। একটা জিনিস নাই, শুধু আমার লাইফে একটা মেয়ে নাই। ওনার কাছ থেকে ফেটে এটা কি মেয়ে গড়ার কারিগর, মেয়ে গড়ার কারখানা? আমাদের অফিসে একটা মাত্র মেয়ে, 2টা মাত্র মেয়ে, তাও যদি আপনারা এভাবে চোখ দেন থাকবে? অফিস নতুন অফিস খুলতেছি, যোগাযোগ করুন। বস আরেকটা মেয়ে আছে আবার আপনিও মেয়েকে সাপ্লাই দেওয়া শুরু করলেন? বস ওই ফ্লোর টোর মুছে দেয় ফ্লোর। হ্যাঁ মুছবে, সব হবে। বস শোনেন, আমি একটা প্ল্যান বের করছি। ওকে, আমরা একটা এজেন্সি খুলতে পারি। আচ্ছা, এটা একটা ভালো কিছু বলছেন। আমরা আসলে নতুন একটা সৃজনশীল কিছু করতে চাচ্ছি। জি বস। বলেন দেখি। ভাই, এজেন্সি থেকে বস আমরা অ্যাড বানাবো। ভাই তার জন্য তো টাকা লাগবে, আমাদের তো টাকা নাই। টাকা উৎপাদন করার জন্যই তো এই নতুন কোম্পানি খোলার চিন্তা চলতেছে, বুঝতেছেন না? স্যান্ডেল এই কেনার ছেলেটা টাকা না, আসলে agency করবো। এই কে বললো রে স্যান্ডেল কেনার? এটা কে বললো? কে বলছে? আমার অফিসে কোনো সাইড টক হবে না। বস মানে বাইরে থেকে কেউ বলছে। 3 মাস ধরে হতে পারে। বেতন দেয় না। আবার সাইড টক, 3 মাস বেতন, 6 মাস বেতন, কে বলে এগুলা? এই হাসান সাহেব, আপনাকে বলছি যে HR ফাইন্যান্স সব দায়িত্ব আপনার। আমাদের অফিসে 3-4 জনের দায়িত্ব আপনাকে দিতেছি, বুঝতেছি তো একটু কষ্ট হচ্ছে, ম্যানেজ করেন, কিন্তু দায়িত্বে অবহেলা করেন না, দায়িত্ব অবহেলা করবেন না। বস তাহলে বলেন এজেন্সি আমরা খুলতে পারি একটা? হ্যাঁ, এজেন্সি খুলতে পারি। এখন এজেন্সিতে করবোটা কি, কিসের এজেন্সি সেটাই তো বলছেন না। বস আমি বলতেছি শুনেন, বলেন। আমরা একজন ফিল্মোগ্রাফারকে হায়ার করব। আপনি বলতে চাচ্ছেন একজন ফিল্ম মেকার, পরিচালক? জি ফিল্ম মেকার। বাংলাদেশে কি কোনো ধরনের মানে বাংলাদেশে কি কোনো ভালো পরিচালক আছে বলে মনে হচ্ছে? সব তো বানায় ওই হলিউড, বলিউড আর হচ্ছে সাউথের কপি ঠিক করে। বস, সবই একদম মাস্টার কপি বানায়। তাহলে? বস আপনার পরিচিত আছে নাকি এরকম কেউ? পরিচিত নাই, কিন্তু আমি একজনকে চিনি। আচ্ছা, কোথায় থাকে কি না? ওই যে 5 নাম্বার লাইনের 11 নাম্বার বাসায়, 2 তলায় দেখবেন হ্যাঁ। বারান্দার মধ্যে কাপড় চোপড়ের চেয়ে বক্সার বেশি ঝোলানো। না, আপনার মতো অত নজর বাজে আমার নজর নেই। যাই হোক, বলেন তো। হ্যাঁ বস, উনি কিন্তু খুব ভালো। এই আফ্রিদি না আপনার নাম? না, এটা লাল কালি দিয়ে বুঝতে পারছি। বলেন তো, ওই যে যার কথা বলছিলেন, কিরকম ফিল্ম বানায়? অনেক ভালো বস, অনেক ভালো। আপনিও চিনেন নাকি? বলছে তো ওকে বলতে দিন। জি বস। বস এই যে রেমন সাহেব, দেখি। এই যে এই লোকটা। হ্যাঁ ইনি। এর কাজ তো আমি দেখেছি, কিন্তু রিমন সাহেব জি বস। উস্তাদ পাশে একটা মেয়ের ছবি দেখ। আবারও আপনি সবার মোবাইলে ঢুকে যান মিয়া। আপনার তো আসলে নজর ভালো না। আবার হাসে কে? এটা কি হাসার জায়গা নাকি? কান্না করতেছে ছেলেটা। সে একটা লোকটা আধামরা হয়ে পড়ে আছে, লোকটার বউ নাকি ভেগে গেছে, নাকি মারা গেছে, কি হয়েছিল? চিট করছে। ও চিট করছে। বস আপনি দেখেন। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম। তা চিটটা কিভাবে করেছিল? চিট করে না। স্যার বিস্কুট খাওয়া কি কোনো চিট হইলো? না, এগুলো হতেই পারে। একটা বিস্কুট খাওয়াকে আপনারা চিট, ওই বিস্কুট খাওয়ার জন্য ওরকম মরে যাচ্ছে? আয় সর্বনাশ। না, বস এভাবে চল। এই নেক্সট থেকে অফিসে কোনো বিস্কুট চলবে না। না। আরে কি বলেন না বলেন, একটা বিস্কিট খাইলে কি হয়? হ্যাঁ, একটা বিস্কিট খাইতে পারে, একটু হাত ধরতে পারে, তাতে কি যায় আসে? আরে সর্বনাশ। বস আমি থাকতে হ্যাঁ, থামুন, আপনি থামুন, শান্ত হবেন না আপনার সাহেব, শান্ত হবেন না। এই আপনাকে না বলেছি বারবার পাকামো না করতে, বোকাচাঁদ কোথাকার। আপনি কেন গিয়ে হাত ধরতে গেলেন? ওনার তো না, বুঝলাম না, বস অফিসটার ওনাকে মিটিং। এখনই বের করে দেন। ওনার চরিত্র ভালো না। এটাকে বের করে দিই। এটাকে এই সামনের মাসে দেখতেছি, সামনের মাসে বুঝলেন বস না? এখন আমাদের এজেন্সি হ্যাঁ, এজেন্সির ছবিটা দেখছি, ছবিটা ভালো। ভাই দেবে, আপনি কি বিস্কিট খাইয়েছিলেন? একটু অফিসের পরে আমাদেরকেও একটু যদি দেখাতেন। হ্যাঁ, কে বললো? কে বললো? কে কি বললো? বস মানে বাইরে থেকে কৃষ্ণ কেউ বলছে। করলে লীলা, আমরা করলেই ভিড়। তো রেমন সাহেব, আপনার ছবি তো চিনলাম, ভদ্রলোক ভালো পরিচালক, কিন্তু আমি তো দেখেছিলাম একটু 19-20 ভিডিও বানায়। একে দিয়ে কি আমাদের এজেন্সির কাজ হবে? বস এখন এগুলোই চলে। এটা অবশ্য ঠিক বলেছেন। যাক, জেনারেশন যেটা ডিমান্ড করে এখনকার জেনজিদের চাহিদা আবার আমরা বুঝবো না। কিন্তু বস আমাদের কাছে টাকা কই যে ফিল্ম মেকার হায়ার করব আমরা? এই তো আমাদের হাসান সাহেব তো রয়েছেন HR এর আর ফিনান্সে। বস আপনি তো টাকাই দেন না। আমি কোত্থেকে দিব রে বাবা? তোমরা যেভাবে এইভাবে একটা মিটিং করতে আসছি, নানান আলোচনা, নানান বেহুদা সব করেক্টরলেসদেরকে নিয়ে আমি পড়েছি। আমার টাকাটা আসবে কোত্থেকে যদি আমরা প্রোডাক্ট সেল না করতে পারি, লাভ না করতে পারি? বস তাহলে কিডন্যাপ করি আমরা। কিডন্যাপ? এইসব কি ধরনের বুদ্ধি? কিসের কিডন্যাপ বলেন বস, দেখি। ওনার দুলাভাই কিন্তু র্যাবে আছে। হৌর, এইসব র্যাপ ট্যাপ আমরা বুঝি নাকি? বস এই আসলে তো ও কিভাবে জানে যে ওই ফিল্ম এই, মেকার? আপনি সারাদিন এইখানে বলে কাজ করতে করতে বাসায় বলে আপনার বিয়ে করার সময় হচ্ছে না,
তো কার বউ র্যাবে আছে, কার জামাই দুলাভাই র্যাবে আছে, এইসব তথ্য আপনি কিভাবে জানেন? ওনার দুইটা বোন আছে আর একটা ছোট হ্যাঁ? বোন আছে। বাবা আফ্রিদি সাহেব, ডাল মে তো তলে তলে এইগুলা, আমি তো শুধু একেই মনে করেছিলাম একটু ক্যারেক্টারলেস, এখন দেখি দলে আপনিও আছেন। আপনাদের দুজনকেই আমি আসলে আগামী মাসে দেখে ছাড়বো। তা দেখতে কি এখন- সুন্দর আছে? একদম কানের নিচে এমন মারবো না। এই! দেখতেছে এখানে বস আছে, একটা মিটিং হচ্ছে, জরুরি মিটিং, আমি কোম্পানি খোলার কোনো কথাই বলতে পারতেছি না এদের কারণে, আমার কথার ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, রিমন সাহেব, বস, বস, এদেরকে বাদ দেন তো, এদেরকে এক্ষুনি বাদ দেন। আমি আসলে কর্মী ছাড়াই করে, আমি শুধু আপনি আমরা তিনজনে মিলে অফিস করব। এখন ঠান্ডা ঠান্ডা। বস আমি কিভাবে কি করবেন ফিল্ম মেকারের? আপনি একটা বুদ্ধি দিয়েছেন যে আমরা পরিচালককে কিডন্যাপ করতে পারি। আসলে আমরা একটা পরিচালককে যে হায়ার করব, যে তাকে তাকে টাকা দিব, তাকে ভাড়া করব, আসলে সেই টাকা আর্থিক অবস্থা আমাদের নেই। এটা হাসান সাহেব জানে ভালো করেই, উনি ফাইন্যান্সে আছেন। তো রিমন সাহেব, অবজেকশন। এটা কি আদালত? এই ছেলে, এটা কি আদালত? ওস্তাদ খালি আমার একটা আইডিয়া শেয়ার করি। আচ্ছা বলেন, আপনিও কর্মী মানুষ। ওস্তাদ, আপনি বস হয়ে এরকম বোকাচোদার মতো কথা কিভাবে বলেন? হ্যাঁ? কি আপনি বললেন? ডিরেক্টর কেন হায়ার করবেন? আপনি একটা নায়িকা হায়ার করবেন। নায়িকা হায়ার করলে নায়িকার সাথে সাথে সবকিছু চলে আসবে। আসলেই বলেছিলাম যে এই লোকটার চরিত্র এর জন্য ভালো বুদ্ধি দিতে নাই কাউরে। আমাদের নায়িকা না, আমাদের প্রথমে লাগবে। আবার কান্না করে কে? এই এতক্ষণ পরেও কি এর বইয়ের চিটিং এর দুঃখ শেষ হয় না এর? এবার তুমি থামো। শুনেছি সামান্য একটু বিস্কিট খাইয়েছে, এর জন্য এই অবস্থা। আর যদি বস, পরপুরুষের সাথে বস। বিছানায় দেখতে, তাহলে তো অবস্থা আমি খারাপ। যদি আপনার জায়গায় থাকতাম কি করতাম জানেন? নিজের গালে জুতা মারতাম। দেখছেন আপনাকে কেন মানে আপনি কি বলতে চাচ্ছেন, মানে ঘুরে ফিরে উনি কি আমাকে কিছু বোঝাচ্ছে? বস আপনাকেই বুঝাচ্ছে। হ্যাঁ, বস ঘুরে ফিরে না, ডাইরেক্ট বুঝাচ্ছে। বস এখানে আমরা এখন যদি ওই না না না, এসব আলোচনা বাদ। রিমন সাহেব, আমরা লাইনে আসি, ট্র্যাকে জি, জি, আসি। জি, বস। আমাদের সময় হাতে খুবই কম। আমার উপর মহল থেকে খুব জোরে প্রেসার দিচ্ছে ভাই, কি যে একটা প্রেশার দিচ্ছে আপনার? কি এটা pressure নিয়েই তো আলোচনা করছি। ভাই, আপনি একটু চুপ বোকাচা, থাকেন। কানটা যদি চুপ করে যদি শুনতেন তাহলে তো বুঝতে পারতেন। আরেকটিও কথা না, বাইরে থেকে কোনো সাইড টক নাই। কোনো কাজের মানুষ নাই। রিমন সাহেব। নাই, খালি বক 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 বক। বস, তার আগে একটা কথা বলেন। বলেন। বস, আপনার হাতে আসলেই সময় কম। বস, আপনার কি হয়েছে বস? না না না, আপনি যেটা বলছেন সেটা বোঝাচ্ছি না, যেটা বুঝছেন ভুল বুঝছেন। আমার হাতে সময় আছে, এই মুহূর্তে সময় নেই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে। তো বলতে চাচ্ছিলাম যে আমরা যদি একজনকে কিডন্যাপ করি, জি বস। তাহলে আমাদের বেশ কিছু খরচ কিন্তু বেঁচে যায়। তো কিভাবে করব, আসলে কিভাবে করা যায়? আমার তো ব্যক্তিগতভাবে জানেন না খুব। আমি বিস্কুট নিয়ে যেতে পারি। আরে দেখ আবার দিল বস, বেচারার কান দেয় বস, আবার। আপনি কোনো টেনশন করেন না। বস আপনি এই দায়িত্বটা আমার উপর দেন। বিস্কুটটা বয়কট চাই। আচ্ছা ঠিক আছে, না 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 না, আচ্ছা, এই আচ্ছা, অফিস আচ্ছা, থেকে থাকেন। বিস্কিট, জুতা, মেয়ে মানুষ সবকিছু আমি ডিলিট করে দেবো, সবকিছু বয়কট কিন্তু করে বস দেবো। মেয়ে মানুষ ছাড়া তো কোম্পানি চলে না। তাই রে, আরেকজন আছে। এই আপনিও এর সাথে যোগ দিবেন নাকি? না তাহলে চুপ করে থাকুন। ওকে এই বস, বলুন কিভাবে আমি বলি কিডন্যাপটা শোনেন। করা যায়? আপনি এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দেন। কিডন্যাপিং এর পুরো রোডম্যাপ, এটা দায়িত্ব আমার। বস, কিডন্যাপ যেহেতু করবোই, তাহলে ওনার অর্গানস গুলো বিক্রি করে দিতে পারে। হ্যাঁ আরে আমাদের তো এখানে জীবন্ত একটা ডিরেক্টর দরকার। এ আসলেই একটা বোকাচা। বস, মানুষ একটা কিডনি দিয়েও বাঁচতে পারে। তাহলে আপনার কিডনিটা নেই, সেই কিডনিটা দিয়ে আমরা একটু এই যে অফিসের বেতন টেতন সামলাই। ওস্তাদ, কিডনির থেকে আরো আরেকটা কিছু কি জিনিস ভাষা, আছে, আরেকটা কি ভাষা, সেটার ওস্তাদ দাম আরো ওস্তাদ। বেশি। সরি স্যার। এর মগজে, মননে, হৃদয়ে শুধু নারী আর নারী, নারী আর নারী। এই আপনি কি নারী দিয়ে গোসল করেন নাকি? তাহলে তো বস, ভালোই একটু হতো যদি চেক দিন। পারতাম। আপনার ওয়াইফের নাম্বার হলে আমার দুই জায়গায় দুই ডান বামে, এই কি শুরু হলো? এ কি অস্থিরতা! না 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 না, রিমন সাহেব, রিমন সাহেব, আমার বস, মাথা বস, বস। মাথা অনেক পেরেশান। রিমন সাহেব, আপনি যত দ্রুত পারেন, আপনারা দ্রুত পারেন। বস, রিমন সাহেব আর বস, হাসান বস, সাহেব। পানি খাবেন? না 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 না, বস, হাসান সাহেব, আপনি এই যে রিমন সাহেব লাইনে নামবে, ওই যে ডিরেক্টরের কথা বললো, ফিল্ম মেকারের কথা বললো, তাকে আমরা কিডন্যাপ করব সোজা বাংলায়। সেই কিডন্যাপের ফাইন্যান্সটা কিছুটা 19-20 করে, এক একজনের বেতন থেকে 19-20 গাপলামি করে, বিভিন্ন উসিলা কেটে বস, দিয়ে কি 19-20 করছেন? সেটা, আমার তো বেতনই দেয় না এই 3 মাস থেকে। কথা না, ওস্তাদ, সেটা করে আপনি টাকাটা ফাইন্যান্স করবেন। ফাইন্যান্স আমার করে আমার যা বেতন লাগে, থেকে আমি 1 টাকাও দিতে পারবো না, কারণ আমার বাসা থেকে মেয়ে দেখতেছে। আমার আবার সেই মেয়ে, আবার মেয়ে, ঘুরে ফিরে আবার মেয়ে, নারী নারী মেয়ে। এটা অফিস নাকি নাকি বিয়ের ওই যে দেয় কাজীর অফিস, সেটাই বুঝতেছি না। যাই হোক, যেটা বলছিলাম, টাকাটা ম্যানেজ করে ওনাকে দিবেন। আর রিমন সাহেব, জি বস। আপনার প্রতি আমার কিন্তু একটা বিশ্বাস আছে, জি বস। সেই বিশ্বাসের জায়গাটা কিন্তু আপনি ভঙ্গ করবেন না। জি বস। আপনি অবশ্যই খুবই তীক্ষ্ণভাবে, এবং যাতে আমাদের কোনো ধরনের বদনাম না হয়,
সেটা মাথায় রেখে জি বস। আপনি একটু কিডন্যাপ করেন ফিল্ম মেকারটাকে, ওই মেকারটাকে, যে যার বাসার কথা বললেন 2 নম্বর বাসায়। তো এরপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী কাজ সেই অফিসে শুরু করব। আমরা একটা অ্যাড এজেন্সি হয়তো তৈরি করব। জি বস। তো সবার আগে আমাদের দরকার ফিল্ম মেকার। আর এরপরে যে নারীর কথা যে বলছিলেন, এই যে অফিসে আছে তো বিস্কিটটা পরে তলে তলে খাবার খাবে, একটু কাজে টাজে লাগান, কিছু না, বুঝেন কিছু না না, কেন, কিছু আপনি তো না, আমার লাইনের লোক। ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের মিটিং এরকমই এখানেই সমাপ্ত হচ্ছে। আমরা নেক্সট মিটিং এ না কোনো কথা না, নেক্সট মিটিং এ আবার কথা নেই, কোনো কথা না। নেক্সট মিটিং এ আমরা একদম এই মাঝখানে যাতে ওই ফিল্ম মেকারটাকে বসিয়ে তারপরে যাতে আমরা নেক্সট কার্যক্রম আমাদের শুরু করতে পারি, সেটা সবাই মাথায় রাখবেন। জি বস। ঠিক আছে, আর আপনি ওকে একটু দেখেন দেখেন লোকটা আধামরা হয়ে যাচ্ছে, লোকটাকে একটু মাথায় তেল দিয়েন। ঠিক আছে, আর মাঝে মাঝে মনে রাখবেন বাইরে যেমন বিস্কিট খাওয়া প্রয়োজন, মাঝে মাঝে ঘরের লোককেও বিস্কিট খাওয়াতে হয়। তারপরে অফিসের বস টস আছে, তাদের দিকেও একটু নজর টজর রাখতে হয়। কিছু না, কিছু না, কিছু না। এগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ ঠিক আছে, যা বলছিলাম, ভালো থাকবেন আপনারা। জি জি জি। ঠিক আছে, জি বস। তাহলে আসছি, আল্লাহ হাফেজ। ওকে বস, থ্যাংক ইউ। শালা বোকা